এই গ্রামে একটা বাড়ি ছিল, যে বাড়িতে একটা দাদু দিদা তার নাতনিকে নিয়ে থাকতেন। নাতনি ছিল খুব দুষ্টু, তারপরেও নাতনিকে তারা অনেক ভালোবাসতেন। এই বাড়িতে তারা তাদের নাতনিকে তারা ভীষণ ভালোবাসতেন। ওখানে তুমি কি করছো? তোমার তো শরীর খারাপ। আমি রান্না করছি, তুমি সরে যাও। আমাদের তো কেউ নেই যে দুটো রান্না করে দেবে। পায়েলও তো খুব ছোট। আমাদের তো এখন পায়েলকে বড় করাই দায়িত্ব। দিদা, আমি আসছি। এই পায়েল, শুনে যা, কোথায় যাচ্ছিস? এই মেয়েটা একটাও কথা শোনে না, কি যে করি। পায়েল হঠাৎ একা থাকা শুরু করলো। তো পায়েল একা একা কখনো থাকতো না। আমার জন্য আমার দাদু দিদা খুব কষ্ট করছে। পায়েল দাদু দিদার কষ্টের কথা চিন্তা করে ভালো মনে পড়াশোনা শুরু করলো। আমাকে অনেক ভালো করে পড়াশুনো করতে হবে। বাড়ি গিয়ে দাদু দিদাকে বলতে হবে, আজ আমি আমার টাকায় দাদু দিদাকে নিয়ে যাব ঘোরাতে, যেটা ওরা চেয়েছিল, মন্দিরে যেতে। পায়েল পড়াশুনো করে নিজের পায়ে নিজে দাঁড়ায়। তারপরে ও ভাবে দাদু দিদার বয়স হয়ে গেছে, তাদেরকে তীর্থস্থানে ঘোরাতে নিয়ে যাবে। দাদু দিদা, আজকে তোমরা আমার সাথে যাবে ঘুরতে। ছোটোর থেকে অনেক কষ্ট করেছো তোমরা আমার জন্য। কষ্ট নয় রে বোকা মেয়ে, আমরা তোকে অনেক ভালোবেসে বড় করেছি। আমরা চেয়েছি তুই পড়াশুনো করে অনেক বড় হ, তুই সবসময় ভালো থাক। হ্যাঁ, যাব। কখন যেতে হবে বল। আমাদের ইচ্ছা পূরণ করলি তুই।